ওকে, ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 11। এইটা হচ্ছে আমাদের লাস্ট ডেতে 0.1:26 যে সেটআপটা ছিল সেটা আমাদের এক্সিকিউট হয় নাই, মিস হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি এক্সিকিউট হওয়ার আগে সেটা টিপি নিয়ে নিয়েছে, পরবর্তী যেটা আমরা ক্যান্সেল করে একমাত্র আমাদের বলছিলাম ডু অর ডাই। ঠিক আছে, এটা যদি আমাদের প্রফিট হয় প্রফিট, যদি লস হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট এখানেই শেষ। এখন আমাদের ডু অর ডাই রেডি হবে, একটা সিঙ্গেল ট্রেড বিগ উইন রেট রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আমরা এখন আছি সিলভার বুলেটে। আসলে রমজান মাসে এখন আর সিআরটিতে লাইভ ট্রেড করার মতো টাইম পাই না, সত্যি কথা যেটা একবারই পসিবল হয় না, টাইম ম্যাচ করে না আর কি। ঠিক আছে, যার কারণে এখন সিলা বুলেটে আসি আমি। ইভেন নিউ ইয়র্কেও আমার তেমন একটা দম ছিল না বলতে গেলে। আমি যদি তো দেখি 4 আওয়ার নর্মালি সিলভার বুলেটে অ্যানালাইসিস করতে হয় না, তারপরেও যদি অ্যানালাইসিস করি হয়তো এন্ট্রি মিস করে ফেলতে পারি। আর অলরেডি 9টা 11 যেহেতু বাজে, হুট করে দেখলাম টাইমটা, ভাবলাম আচ্ছা যাই ট্রাই করি। ভাবছিলাম তো আজকে ট্রেডই করবো না। এটা হচ্ছে কন্ডিশন। আমরা দেখতে পাচ্ছি 4 আওয়ারের সেলসের লিকুইডিটি সিপ করেছে মার্কেট, আর এটা হচ্ছে অবস্থা। ওকে, এটা হচ্ছে সিআরটি হাই এবং এটা হচ্ছে সিআরটি লো। 1 আওয়ারে যাব মাল্টিপল টাইম কিনা সেটা দেখার জন্য। এটা কি আমি সরাই ফেলছি কিছু করছি? হ্যাঁ, ওকে, মাল্টিপল টাইম কিন্তু মার্কেট এই আসলে আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাওয়া লাগবে হয়তো, বা মাল্টিপল টাইম লিকুইডিটি সিপ ক্যাম্প দেওয়ার জন্য। তবে 1 আওয়ারে কোনো ধরনের লিকুইডিটি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার আমরা যদি 15 মিনিটে যাই, মাল্টিপল টাইম কোনো লিকুইডিটি সিপ আছে না, মাল্টিপল টাইম কোনো লিকুইডিটি সিপ নেই। এটা একবারই ব্রেক করেছিল, দেন রিটার্ন এসেছে, আর কোনো ইয়ে করেনি। এখন 15 মিনিটে যদি দেখি তাহলে 45-এর ক্যান্ডেল এটাই ছিল আমাদের, এখনও 15 বাজে নেই, তাহলে এটাই। ওকে, 15 মিনিটে লো, আমাদের সেল সাইড লিকুইডিটি সিপ করতে হবে। এখন কথা হচ্ছে এটা যদি দেখি রেঞ্জ ব্রেক থিওরিতে চলে গিয়েছে, রেঞ্জ ব্রেক থিওরি আপাতত এটা আমরা মডেল 1-এ রাখবো। ও আমাদের তো ইয়ে আপলোড হয়নি এখন, সিলা বুলেটের ব্যাক টেস্টই আপলোড হয়নি। আমরা কিন্তু পুরো সিলভার বুলেটকে অলরেডি কালকে রাতে 5টা মডেলে নিছি। আমি জানি না আরও কয়টা মডেল যাবে। ঠিক আছে, নিউ ইয়র্কের ব্যাক টেস্টে লন্ডনের যেটা দিছি 11 ঘন্টার ব্যাক টেস্ট, সেটাতে ছিল 4টা মডেল। এবার আরও একটা অ্যাড করলাম 5টা, জানি না আরও হয়তো বা আসতে পারে। 30 ট্রেডও আমি নিতে পারিনি। ঠিক আছে, মনে হয় 20 ট্রেড নিছি। এই 20 ট্রেডের ব্যাক টেস্ট করতে আমার 11 ঘন্টা সময় লাগছে, তো ওইরকম লেভেলের ব্যাক টেস্টই করছি। আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। এখন আমাদের লিকুইডিটি সিপ করতে হবে, এখানে আসবা দেন বাই করবা, এরকম আর কি কন্ডিশন। 4 আওয়ারে যেহেতু এটা আমাদের কালকের সেট আপ ছিল, কালকে এই ধরনের আমরা একটা ব্যাক টেস্ট দিয়েছিলাম নিউ ইয়র্কে। সেম টু সেম জিনিস। আমরা যদি দেখি আমাদের ডকুমেন্টে যাই, আমাদের লাস্ট সেট আপ কোনটা ছিল? নো লিকুইডিটি সেভ ট্রেন বেস সিচুয়েশনের সাইডওয়েজ ট্রেন বেস কোথায়? এই যে এখানে আমরা দেখি যদি ট্রেড 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিটের সেল সাইড মার্কেট স্ট্রাকচার, যেটা এখন আছে 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিটে বাই সাইড মার্কেট স্ট্রাকচার। লিকুইডিটি সিপ ছিল 4 আওয়ার বাই সাইড লিকুইডিটি সিপ, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা এখানে যদি দেখা যাচ্ছে না, বাট এটা বাই সাইড লিকুইডিটি সিপ ছিল। আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি 4 আওয়ার সেল সাইড লিকুইডিটি সিপ। ঠিক আছে, আচ্ছা আমরা এখন বাইয়ের জন্য ফোকাস করবো। ওয়েট ফর 50 মিনিট বাই সাইড লিকুইডিটি সিপ। এখন আমরা ওয়েট ফর 50 মিনিট সেলসের লিকুইডিটি শিপ, যেহেতু আমরা বাই করার জন্য অপরচুনিটি করছি, এটা আমাদের সেলসের এক্সাম্পল ছিল। আর এরপর এনটিসিএইচডি অর্ডার ব্লক, এগুলো নর্মাল থিওরি। টিপি 4 আওয়ার সিআরটি হাই, এখানে লো লিখছি, এখানে থাকবে হচ্ছে হাইতে। এখানে অর্ডার ব্লকে এন্ট্রি থাকতে পারে, অথবা সিএইচডি তো ডিরেক্ট এন্ট্রি দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে অনেকটা নিচে চলে আসে, দেন পরবর্তীতে অর্ডার ব্লকে এন্ট্রিটা ট্রিগার করে, দেন ওয়ার্কদের নিচে আসে। এটা সেমভাবেই ট্রেডটা নিব আমি, সেইভাবে ট্রেডটা নেওয়ার চেষ্টা করবো। দেখি এখন একটা লিকুইডিটি সিপ প্রয়োজন জাস্ট সেল সাইডে, দেন আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। যদি না পাই তাহলে আর কিছু করার নেই, আমরা বের হয়ে যাব।
আমরা কি এই ফেয়ারওয়েল অ্যাপটাকে ইউজ করতে পারি ওল্ড ম্যানিপুলেশন লেভেল হিসাবে? এরকম কিছু লিখে রাখছিলাম নাকি, আমার ঠিক মনে নেই। এটা লন্ডনে লিখেছিলাম, নিউ ইয়র্কে তো আবার এটা কাজ করবে কিনা জানি না। নিউ ইয়র্কে ব্যাক টেস্ট কেবল শুরু করছি, কালকে মাত্র 4টা ট্রেড অ্যানালাইসিস করছি। 4টা ট্রেড অ্যানালাইসিস করতে আমার সময় লাগছে 2 ঘন্টার উপরে, তো এখন শেষ হয়নি। এখন আমি ব্যাক টেস্ট করতাম, কিন্তু ভালো মাসে যাইতে লাইভ ট্রেডটা করি, সমস্যা নেই। রিল্যাক্সের ট্রেডটা নেই, আমি দেখি। এটা কিন্তু আমাদের মডেল 3-তে চলে যেতে পারে, ঠিক আছে? মডেল 3-তেও চলে যেতে পারে। এখন মডেল 1 থেকে যদি দেখি এটা জোন ব্রেক করে ফেলছে, তাহলে আমরা মডেল 3-তে নিয়ে যাবো এটাকে। আপাতত মডেল 1 হিসাবেই আমরা রাখবো এটাকে এন্ট্রি নেওয়ার জন্য। কি লেভেলটা চেক করা দরকার ছিল? প্রিভিয়াস ডে হাই ওইটা। এই ভাই কাই নিয়ে আসছে উইকলি আই উপরে আছে প্যারানি। ও প্রিভিয়াস ডে হাই, তো হাই ব্রেক করলে প্যারা নেই। ওভারঅল ট্রেনটা কি ছিল? না না, তো পেন দিবেই। ডেইলি লিকুইডিটি, আচ্ছা ডেইলি লিকুইডিটি কোন দিকে ছিল দেখি তো আমি একটু। এটার উপরে কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতে পারে। ডেইলি লিকুইডিটি তো বেশি পাওয়ারফুল, 4 আওয়ার থেকে পাওয়ারফুল। ডেইলি লিকুইডিটি ডেইলিতে কোনো লিকুইডিটি নেই। সিলাগুলো ট্রেড করতে এত লং টাইম ফ্রেমে যাওয়া লাগে না, তাও দেখলাম। ঠিক আছে, সিলাগুলোতে তো লং টাইম ফ্রেমে যাওয়া লাগে না। আমরা তো একটা লিকুইডিটি সেভের জন্য ওয়েট করতেছি। সেন্সরটা আসবে, লিকুইডিটি নিবে, অথবা যদি মডেল 3-তে চলে যায় তাহলে মডেল 3-তে নেব জোন ব্রেকে। আমি তো ঘুমাই যাবো ভাই এইভাবে যদি তাকায় থাকতে হয়। এমনি সেরি পরে এমনি ঘুম আসে, সরি ইফতারের পরে এমনি ঘুম আসে। কি করতে পারে একটা চলো ব্যাক টেস্টে স্টার্ট করে দিতে পারি।
এটা চললো। আসলে টাইম নষ্ট না করি ব্যাকটা স্টার্ট করি, আরেকটা জায়গায় ব্যাকটা স্টার্ট করি। কত পার্সেন্ট? 78%, হিউজ। শুরু করি ব্যাক টেস্ট। থাক, সমস্যা নেই, থাক, পুরাটাই থাকুক। ঠান্ডা পানি দেয়নি আমাদের। স্ক্রিনে কটা বড় হইতেছে, আমি তো ওয়েট করি, হ্যাঁ লিকুইড রিসিভের জন্য ওয়েট করি। আচ্ছা, এটা একটা দীর্ঘ সময় হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 41 বাজে, আমার হাতে 20 মিনিটের মতো সময় আছে। তো আমরা আসলে সেল সেট নেওয়ার পর যে উপরে যাবে সেটা আর হচ্ছে না।
দেখো ভাই, মার্কেট সেল সাইড যে নিবে এটা কিন্তু আমরা শিওর না, যে আমরা ডিরেক্ট এন্ট্রিটা সেলটা দিয়ে দিতাম, এরকম ছিল না ব্যাপারটা। এখানে যখন এটা ক্লোজ দিল তখন হয়তো 1 মিনিটে গেলে এখানে 60 আছে, আমরা যদি 1 মিনিটে যাই, এই যে এখানে সিএসটি লেভেল হচ্ছে এটা, যেখান থেকে দেখতে পাচ্ছি এন্ট্রিটা দিয়েছে, এই যে এখানে সিএসটি দিয়েছে আমাদের। এই সিএসটি লেভেল থেকে যদি আমরা এন্ট্রি নিতাম, ধরলাম এখানে এন্ট্রি, অনেক বাজে এন্ট্রি আসতো, অনেক বাজে এন্ট্রি আসতো। 1:6 অ্যাটলিস্ট সিকোয়ার না করতে পারলে সেটা আবার কিছু সেটা পাই, জানলেও অনেক খারাপ আছে। যাই হোক, আমরা এইভাবে সেল দিতে পারি না, কারণ কি আমাদের এই জিনিসটা তো এরকম হইতে পারতো যে এটা রেঞ্জ ব্রেক থিওরির মডেল 3-তে চলে যেতে পারতো। যেহেতু আজকে সোমবার ওপেনিং ডেট, তো তাই এই পর্যন্ত লো নিতে পারেনি, নাহলে এটা একটা A+ সেট আপ ছিল, ঠিক আছে, A+ সেট আপ ছিল। এখানে এই লোটা সুইপ করার পর একবারে 4 আওয়ার হাই পর্যন্ত চলে যেত। এখানে অনেক পিপস আছে, অনেক পিপস, কত পিপস হবে এখান থেকে যদি আমি ধরি 940 থেকে এখানে 347, ঠিক আছে, অনেক ভাই, অনেক বড় 4 আওয়ারের হাই, যেন তেন কথা না। হ্যাঁ, এই সোমবারে লো ভলিটিলিটি, কিছু করার নেই। মার্কেট নাইলে অন্য সময় হলে, এটা যদি সোমবারের বদলে অন্য যে কোনো বার হতো, ওপেনিং ডেট না থাকতো, তাহলে দেখা যেত যে এটা হয় রেঞ্জ ব্রেক করে ফেলছে, ব্রেক করার পর আবার রিটার্ন আসবে, ইন্টারনাল লিকুইডিটি সুইপ করতো, দেন উপরে চলে যেত, তখন এটা আমরা মডেল 3-তে নিয়ে যেতাম। বাট আপাতত আমরা মডেল 1-এই রেখেছিলাম, যে সেলসের লিকুইডিটি নিবে দেন আমরা বাই করব। এই সেম লিকুইডিটিটা যে এই সেম লিকুইডিটিটা যদি 15 মিনিট আগে নিত, তাহলে হয়তো আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজতাম, কিন্তু এটা আমাদের কিল সেশন স্টার্ট হওয়ার পরে নিয়েছে, অর্থাৎ এটা আমরা ফলো করবো না। আমরা করবো হচ্ছে পাস্টে যেটা হয়েছিল, মার্কেটের যে লিকুইডিটি নিয়েছিল, সুইপ করেছিল, ওইটার উপরে আমরা ট্রেডটা নিব, আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে। কিন্তু সময় শেষ বলতে গেলে, অলমোস্ট পুরোই সময় শেষ, আমাদের হাতে আর সময় নেই। 15 মিনিট আছে, খিল সেশন শেষ হয়ে যাবে 16 মিনিটের ভিতরে, শেষ হয়ে যাবে 44 বাজে। মার্কেটের মুভমেন্ট অনেক স্লো, ঠিক আছে, নাহলে এতক্ষণ এইটুকু এসে পড়ার কথা ছিল। 1 আওয়ার পুরা বসে আছি, কিন্তু এখানে এতটুকু যদি নিতে না পারে, আসলে অনেক স্লো মুভমেন্ট, আমরা ট্রেড করতে পারতেছি না আজকেও, কিছু করার নেই, কালকে দেখব। কালকে দেখা যাবে সিলাবুলের টাইম ফ্রেমই আসছি, আমার এখন আর দিনে আসা হয় না। ঘুম থেকে উঠি আমি কয়টায়, 2টায় উঠি, ঘুম থেকে উঠি 2টায়। এশিয়ান সেশন এমনিই মিস, তারপর আবার লন্ডনে দেখা যায় বিভিন্ন কাজ থাকে, লন্ডন সেশনও ট্রেড করতে পারি না। এরপরে নিউ ইয়র্ক সেশনে 9 AM মডেলে কী ট্রেড করবো, প্রথমে তাকে নিউজ, তারপর ওই টাইমে ইফতার করি, ইফতারই শেষ হয় না খাওয়া আমার, আস্তে ধীরে বসে বসে ইফতার করতে করতেই শেষ টাইম। আর এই যে এখন নিউ ইয়র্কের এই 9টার সময়টা ফ্রি হয়েছে, এই যে এদিকে টাইম চলে যাচ্ছে। আচ্ছা, আমরা পক অফ করি, আমার মনে হয় একটা দিক থেকে আমি ব্যাগটা স্টার্ট করি, এটা থাকুক, আমরা 15 মিনিট পর বের হয়ে যাবো অটোমেটিক। তবে আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে ফিরি চান্সে। মার্কেট যে নিচে আসবে এটা আমরা শিওর না, এই লিকুইডিটির উপর যে নিচে আসবে এই লো নিবে, কিন্তু মার্কেট যে পড়ে যাবে এটা আমরা শিওর, যার কারণে কিন্তু আমরা সেলটা দিইনি, যার কারণে এই সেলটা দিতে পারিনি। যাই হোক, নাহলে দেখা যেত এখান থেকে একটা সেল দিয়ে দিছি আমি সুন্দর মতো। এই সিএসডি থেকে এটা টাইম দিয়েছে 9টা 16-তে, তখন আমরা মার্কেটেই ছিলাম। এই সিএসডি থেকে এন্ট্রি নিতাম, এই টিপিটা এখানে দিতাম, খারাপ হতো না সেটারটা, আশা করি। 970-এ তুললাম এন্ট্রি, সরি 18,070-এ।
স্টপ লস তো 100-তে রাখা লাগবে, আর আমাদের তো মিনিমাম 1:6 যদি না আসে তাহলে কিন্তু আমাদের পোষাবে না। 1:6 নিতে গেলে ভাই অনেকটা নিচে নামানো লাগে, 90, হ্যাঁ 90-তে নিয়ে যাওয়া লাগে, ওল্ড ম্যানিপুলেশন লেভেলে নিয়ে যাওয়া লাগবে মার্কেটকে আর কি। এখনো হয় নাই, তাহলে 15 মিনিটের লোর নিচে যাওয়ার কথা। এই যে এখানে যে লিকুইডিটিটা পড়ে আছে এই লিকুইডিটি নিতে যাবে। আর এটা কিন্তু সিআরটি মডেল না যে আমরা 50% লেভেলে একটা ট্রেড ক্লোজ করে দিব, একটা হোল করবো, দেন 100% লেভেলে ক্লোজ করবো। এখানে 1:6 মানে 1:6, এখানে পুরোটা আমি নিয়ে বেরোবো। এখানে একটা স্টপ লসই থাকবে, ওইটাতে আমার ফুল রিস্ক থাকবে, ওইটাতেই সব হবে। এটা এন্ট্রি পাওয়ার চান্স নাই, ঠিক আছে। 13 মিনিটের ভিতরে লিকুইডটি সেলসের এটা সুইপ করে আবার উপরের দিকে যাওয়া এটা আসলে অসম্ভব। কারণ কি, এটা আসলে পসিবল না, এটা পসিবল না। কারণ এখন আমরা মডেল 5-এ চলে যাবে, লিকুইডিটি ক্লিয়ার করার পর নতুন করে লিকুইডিটি সুইপ করবে, দেন মানে 15 এদিকে 30 মিনিটের মতো সময় লাগবে। এটা পসিবল না এন্ট্রি পাওয়া। আমরা বের হয়ে যাবো, আজকে আর কোনো ট্রেড করতে পারবো না, আজকে আর কোনো মডেলও নেই। 10:30 সিআরটিতে আমরা ট্রেড করি নি এমনি তো।